আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু হুযাফা, নাম শুনেছেন না, হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযাইফা নামটি অত্যন্ত ভালো, সুন্দর। তো হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল একটা লিস্ট দিয়ে গেলেন, লিস্ট, আর বললেন, খবরদার হুযাইফা, এটা তুমি তোমার কাছে রাখো, এই নামগুলো কারোর কাছে ঘোষণা করো না, তুমি তোমার কাছে রেখে দাও। এটা মুনাফিকদের লিস্ট। মুনাফিকদের ব্যাপারে আমরা সকলে তো জানি, কম বেশি জানি না, যার উপর এক ভিতর আর এক। উপরে খুব ভালো, উপরে আছে বুজুর্গ আর ভিতরে বেজির গু, আছে না কিছু মানুষ? উপরে কি বুজুর্গ, আরে বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরে ভিতরে বেজির গু, রাতের কামের সাথে সম্পর্ক, ইয়াবা, মদ, জুয়া সব খায় গোপনে, কিন্তু ওর বাড়ির লোকও জানে না। খুব সুফি মানুষ, সবার ভালো কয়, নামাজ কালাম পড়ে না কিন্তু ভালো কয়। তো নামাজ যে পড়ে না সে তো রবের নাফরমানি করে, সে ভালো হয় কেমনে? অনেকে বলে যে খুব ভালো ছেলে, তো নামাজ পড়ে, নামাজ পড়ে না কিন্তু খুব ভালো, অমায়িক ছেলে, খুব অমায়িক, পাত্রী বিয়ে দিবে তাই, কিন্তু ও নামাজ পড়ে না, তো রবের হুকুম প্রথমেই অমান্য করছে। তো আপনার সাথে অমান্য করবে না, আপনার সাথে বিয়াদবি করবে না, নাফরমানি করবে না, আপনি এটার চ্যালেঞ্জ কিভাবে দিচ্ছেন? তো হযরত হুযাইফার কাছে আল্লাহ রাসূল একটা লিস্ট দিয়ে গেলেন যে এটা তোমার কাছে রাখো। হযরত ওমর এই কথা জানতে পেরেছে। তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি গভর্নর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযাইফার কাছে চলে গেলেন। হুযাইফার কাছে যেয়ে বলে, হুযাইফা, শুনলাম নাকি আল্লাহ রাসূল তোমার কাছে মৃত্যুর আগে, কিছুদিন আগে নাকি তোমার কাছে একটা মুনাফিকদের লিস্টটি দিয়ে গেছে আল্লাহ রাসূল। হুযাইফা, লিস্টটি দেখে একটু বলো আমার নামটা ওই লিস্টির মধ্যে আছে কিনা, আমার নামটা ওই লিস্টির মধ্যে আছে কিনা। অথচ গভর্নর ওর বাড়িতে চলে গেছে। আপনার আমার মতন দেশের মতন গভর্নর থাকলে ডেকে আনতো, গলা ধরে ডেকে আনতো পুলিশ দিয়ে, তারপরে দবাই চটকাইতো, আয়না ঘরে রেখে নির্যাতন করে দিনের পরে দিন, কারেন্টের চেয়ারে রেখে বৈদ্যুতিক শর্ট দিয়ে তাকে দিনের পরে দিন হত্যা করত। কিন্তু দেখেন তিনি নিজে চলে গেছে, শুধু বাংলাদেশের মতন এতটুক ভূখণ্ড না, অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসি। সুবহানাল্লাহ পড়েন। আবু হুযাইফার কাছে যেয়ে বলে, মুনাফিকদের লিস্টটা দেখে বলো আমার নামটা কি, মুনাফিকদের লিস্টে আছে নাকি? হুযাইফা বলে, আমি খলিফাতুল মুসলিমিন বলতে পারবো না, আল্লাহ রাসূলের নিষেধ আছে, আমি এই কথা বলতে পারবো না, আপনি চলে যান, এটা বলার অধিকার আমার আল্লাহ রাসূল দেয়নি। হযরতে ওমর ফিরে আসলেন, বাড়িতে চলে গেলেন, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, টেনশন, সারা দিন শুধু টেনশনে পড়ে থাকে, রাষ্ট্রের কাজও বন্ধ হয়ে গেছে এত টেনশনের মধ্যে। রাত্রেবেলা বিছানায় যাবে, বাইরে হেঁটে হেঁটে চলে, হাটে শুধু এদিক ওদিক হাটে, আর ভাবে আমার নামটা কি মুনাফিকদের খাতা আছে নাকি। এই টেনশনে পড়ে গেছে হযরত ওমর। রাত্রে গভীর হয়ে গেছে, ঘুম নাই চোখের মধ্যে, আবার চলে গেছে হযরত ওমর হুযাইফার বাড়িতে। আস্তে করে নক দিয়েছে দরজায়। যখন বের হয়ে গেছে, হুযাইফা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কেন এসেছেন, আমাকে তো আপনি ডাকতে পারতেন, আমি যেতাম। ওমর বলেন, না, আমি এসেছি কারণ আমারই তো দরকার। বলো হুযাইফা, আমার নামটা কি মুনাফিকদের খাতায় আছে নাকি, মুনাফিকদের খাতায় আছে নাকি, এটা তুমি বলো। হুযাইফা বলছে, খলিফাতুল মুসলিমিন আমি তো এটা বলতে পারবো না, আপনাকে তো বললাম রাসূল নিষেধ করেছে। হযরতে ওমর যুক্তি খাটিয়ে, মান্তিক খাটিয়ে, মান্তিক বলা জায়েজ আছে, যুক্তি দেওয়া জায়েজ আছে যদি শরীয়তে, যদি ইসলামিক ভাবে যুক্তি হয়, তো তিনি যুক্তি দিয়ে বললেন যে তাহলে এই কথা বলো, আমি যদি এখন মারা যাই, রাত্রেবেলা গভীরে যদি মারা যাই, সকালে আমার জানাজা হবে, বলো হুযাইফা তুমি কি আমার জানাজা পড়বে? আল্লাহু আকবার, তুমি কি আমার জানাজা পড়বে? হুযাইফা বলে, কি বলেন আপনি, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? আপনার ব্যাপারে বলেছে না ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আপনার ব্যাপারেই তো বলেছে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আপনার ব্যাপারে রাসূল বলেছে আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আপনার ব্যাপারে রাসূলের কত বক্তব্য, আপনার জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে 21 জায়গায় আয়াত নাযিল করেছে, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? ওমর বুঝলেন তাহলে
খলিফাতুল মুসলিমিন বুঝলেন যে তাহলে মুনাফিকদের লিস্টে আমি ওমরের নাম নাই। এত পরিমাণ ভয় আল্লাহ কি করতেন। আর আপনার আমার দেশের শাসকরা ভয় করে? বিছানার তলে তেল ভর্তি। এই যে এখনো দলের নাম নাই নিলাম, 100 মনের বেশি আশেপাশে আছে, 100 মনের বেশি চাউল পানিতে রেখে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে। মানুষ খাওয়ার জন্য বাঁচছে না, অসহায় মানুষরা, অথচ সরকারি চালগুলো এইভাবে নষ্ট করছে তারা। কি দরকার? বর্তমান টিভির দোকানে বসে তো সব নিউজ পাবেন না, আর নিউজের চাইতে তো নাটক সিনেমা বেশি চলে দেখি আশেপাশে যেগুলো টিভির দোকান আছে। তো এত পরিমাণ ভয় করতো হযরত ওমর।